বছর 100 দিনের টাকা বন্ধ একটা চিঠি লিখে বিজেপির কোন নেতাকে বলেছে যে বাংলার মানুষের টাকা বন্ধ করে রেখেছো, ছাড়ো। আপনি আমাকে 12 বছর মোদী সরকার ক্ষমতায় এই উত্তর 24 পরগনার কোন বিধানসভার কোন পাড়ায় কোন গ্রামে কোন অঞ্চলে শহরতলিতে যদি দেখাতে পারে নরেন্দ্র মোদী সরকারের কোন মন্ত্রী এসে একটা উন্নয়নমূলক বৈঠক করে 4টে মানুষের জীবনে বাড়তি 4 পয়সার উন্নয়ন পৌঁছে দিয়েছে, আমি রাজনীতির আইনায় পা রাখবো না। এরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে মানুষকে শিক্ষা দিতেছে, মানুষকে টাইট করেছে, তাই এদের রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। এই বিজেপি গুলোকে বিদায় দিতে হবে। আপনি দেখুন দেশ জুড়ে এসআইআর 12টা, গত 5-7 বছরে স্বাস্থ্যসাথী প্রকল্পে আমাদের সরকার সুবিধা এবং পরিষেবা পৌঁছে দিয়েছে। 81 লক্ষ মানুষকে খাদ্য সুরক্ষায় বিনামূল্যে বিনা পয়সায় রেশন দিয়েছে। 31 লক্ষ বোনেদের গত 10 বছরে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহায়তা করেছে। 7 লক্ষ কৃষককে কৃষক বন্ধু দিয়েছে। খালি উত্তর 24 পরগনার জেলার তথ্য আমি বলছি। বিজেপিকে বলুন না তথ্যটা নিয়ে আসতে, আনতে পারবে না। আমি আপনাদের বলবো, আপনি দেখেছেন আমি বিভিন্ন জায়গায় সভা করতে গিয়ে বিভিন্ন জেলায় কিছু মানুষকে আমি স্টেজে আপনাদের সামনে দাঁড় করিয়েছি, যারা বেঁচে আছে তাদেরকে ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। আপনাদের জেলায় 5 জন আজকে আমার সভায় এসেছে, আমি খবর পেলাম। যারা বেঁচে রয়েছে একটু ডাকুন, আপনাদের সামনে দেখাই। জ্ঞানেশ কুমার দেখতে পায় না। একটা জিনিস আমাদের করতে হবে, এটা আমাদের তরফ থেকেও মুখ্যমন্ত্রীকে সবাই বলবেন, আমিও বলবো। সরকার চতুর্থবার হওয়ার পরে আমাদের একটা প্রকল্প চালু করতে হবে, ছানিশ্রী। কিছু লোকের চোখে ছানি পড়ে গেছে, দেখতে পায় না। যেমন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, একটা ছানিশ্রী প্রকল্প করতে হবে। আসুন, আপনার নাম কি বলুন? শ্রী সমস্যার কর্মকার। আপনার নাম কি? আপনার নাম? আব্দুল লতিফ মন্ডল। আচ্ছা, আরো 2 জন মা আসছে। আমি নামগুলো বলছি, শুনুন। একজনের বাড়ি অশোকনগর বিধানসভায় অনিতা চক্রবর্তী, একজনের বাড়ি বাদুড়িয়ায় আব্দুল লতিফ মন্ডল, একজন এসছে দমদম উত্তর থেকে, তার নাম শিলা ঘোষ, একজন এসছেন বীজপুর বিধানসভা থেকে, তার নাম কমলা ঘোষ, আর একজন এসছেন আবার হালিশহর থেকে, তার নাম সোমেশ্বর কর্মকার। দেখতে পাচ্ছেন? আসুন নদী ভাই, দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছে না, ইলেকশন কমিশন দেখতে পাচ্ছে না। বাংলায় জন্ম, বাংলায় বেড়ে ওঠা, বাংলায় বাড়ি, বাংলায় বড় হয়েছে, বাংলায় কাজ করেছে। এই মাটিকে যারা তাদের পরিশ্রম এবং শ্রমের মধ্যে দিয়ে সমৃদ্ধ করেছে, এই মাটিতে যারা সম্পৃক্ত হয়েছে, তাদেরকে বলে দিচ্ছে মৃত। আপনি ভাবুন। আচ্ছা, আপনি আমাকে বলুন, তৃণমূল কংগ্রেসকে পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জির বাবা বানতে হয়, বরফ করে জল হলে মমতা ব্যানার্জির বাবা বানতে হয়, আকাশে মেঘ করলে আমায় গাল দেয়, দিদিকে গাল দেয়, হঠাৎ গরম বেশি পড়লে তৃণমূল দায়ী, পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী, ঠান্ডা বেশি পড়লে তৃণমূল দায়ী, পেঁয়াজের সাইজ ছোট হলে তৃণমূল দায়ী। এই ঝাপড়াবাদে আপনাদের গ্রাসরুট, একদম গ্রাসরুট জায়গায় আপনাদের সংগঠন কেমন? খুবই সুন্দর। এই তো আজকেই তো তার প্রমাণ হয়ে গেল। শক্ত একদম।
আজকেই তো তার প্রমাণ হয়। প্রায় কম বেশি 300 লোক আমি এনেছি ব্যক্তিগতভাবে 3টে পার্ট থেকে। 2026-এর নির্বাচন কি বিজেপি আর তৃণমূল ভার্সেস নাকি চতুর্মুখী হওয়ার কোনো সম্ভাবনা আছে? চতুর্মুখী কেন পঞ্চমুখীও হতে পারে, কিন্তু টার্গেট থাকবে বিজেপি বনাম তৃণমূল। আপনাদের লড়াই বিজেপির সঙ্গে হবে আপনারা কি ঝাঁপিয়ে পড়বেন ভাবছেন কাল থেকে? অবশ্যই অবশ্যই কাল থেকেই ঝাঁপিয়ে পড়বো। আমাদের 21 তারিখে একটা প্রোগ্রাম আছে। ওটা কিসের প্রোগ্রাম? উন্নয়নের পাঁচালী আমাদের আছে 21 তারিখ। আমরা ওখান থেকে ওরা কমিটি তৈরি করেছে, 3-4টে কমিটি তৈরি করেছে। একটা কমিটি এক দিকে যাবে এবং সঙ্গে মিছিল করে তৃণমূলের ফ্ল্যাগ দিয়ে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ফটো সমেত আমরা মিছিল করব উন্নয়নের বাতাবরণ মানুষকে দেওয়ার জন্য। এই যে আপনি যে উন্নয়নের পাঁচালী, এই যে উন্নয়নের পাঁচালী, এটা কি আপনার ডোর টু ডোর যাবেন সবাই মিলে? অবশ্যই ডোর টু ডোর। শুধু কি উন্নয়নের পাঁচালী যে পুস্তিকাটা আছে সেই পুস্তিকাটা ধরবেন না, তাদেরকে বোঝাবেন যে তৃণমূল কী কী কাজ করেছে 14.5 বছর? উন্নয়নের পাঁচালীতে আমাদের যে বইটা দিয়েছে, যে বইগুলো দিয়েছে, সেই বইগুলো বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাতে সমস্ত কিছু লেখা আছে, ওটায় কী ধরনের উন্নয়ন মমতা ব্যানার্জি এই 3টে টার্মসে যা যা করেছে সমস্ত কিছু ওতে আছে। মানুষকে জানাবার জন্য আমরা ওই উন্নয়নের পাঁচালী বইগুলো আমরা সবাইকে ডিস্ট্রিবিউশন করব। আজকে বারাসাত অবশ্যই 2026-এ আপনারা যে প্রস্তুতি নিচ্ছেন, ওই প্রস্তুতিতে আপনারা কীরকম ভাবছেন? মানে 2026-এ কত সংখ্যক ভোট পাওয়া আপনার ওখানে পাবে, বা পশ্চিমবঙ্গে আপনার কতগুলো সিট পাবে, সেগুলো একটু সংক্ষেপে বলুন। আমার অ্যাজাম্পশন, ব্যক্তিগত অ্যাজাম্পশন হচ্ছে 250, কম বেশি 250 সিট আমরা পাবই। সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। আজকে কত লোক নিয়ে এসছেন? আমরা ওখান থেকে নিচ্ছি 3টে বাস, 2টো ওই ম্যাজিক গাড়ি আর 1খানা টাটা সুমো। মানে শুধু আপনাদের শুধু আমার পার্টের থেকে? হ্যাঁ, 3টে পার্ট। আপনার 3টে পার্ট, মানে হ্যাঁ। কত রাজারহাট বিষ্ণুপুর পঞ্চায়েত ওয়ানের 150, 151 আর 152, 153, এই 3টে পার্ট থেকে আপনারা লোকজন নিয়ে এসছেন। হ্যাঁ। তাই অভিষেক ব্যানার্জি যে আজকে এসছেন, ইনি যে আজকে বার্তা দেবে, তার দিকে তাকিয়ে আপনাদের সেনাপতি কি বার্তা দেবে, তার দিকে তাকিয়ে আপনারা আছেন। কমলা ঘোষ আর একজন এসছেন আমার হালিশহর থেকে, তার নাম সোমেশ্বর কর্মকার। দেখতে পাচ্ছেন? আসুন বলতে দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? ইলেকশন কমিশন দেখতে পাচ্ছি, ইলেকশন কমিশন দেখতে পাচ্ছি না। বাংলায় জন্ম, বাংলায় বেড়ে ওঠা, বাংলায় বাড়ি, বাংলায় বড় হয়েছে, বাংলায় কাজ করেছে, এই মাটিকে যারা তাদের পরিশ্রম এবং শ্রমের মধ্যে দিয়ে সমৃদ্ধ করেছে, এই মাটিতে যারা সম্পৃক্ত হয়েছে, তাদেরকে বলে দিচ্ছে মৃত। আপনি ভাবুন, আচ্ছা আপনি আমাকে বলুন, তৃণমূল কংগ্রেসকে পান থেকে চুন খসলে উত্তর 24 পরগনা জেলার দায়িত্ব আপনাদের সকলের। 33 শূন্য করবেন তৃণমূলের পক্ষে, বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্ব আমার। আর এই জেলার সার্বিক উন্নয়নের দায়িত্ব আমাদের। সারা রাস্তা জুড়ে লোক, যে ভালোবাসায় আপনারা আজকে আমাদের সমৃদ্ধ করেছেন, এই ভালোবাসার ঋণ আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। বরফ করে জল হলে মমতা ব্যানার্জি বাবা বান্ধব, আকাশে মেঘ করলে আমায় গাল দেয়, দিদিকে গাল দেয়, হঠাৎ গরম বেশি পড়লে তৃণমূল দায়ী, পান থেকে চুন খসলে তৃণমূল দায়ী, ঠান্ডা বেশি পড়লে তৃণমূল দায়ী, পেঁয়াজের সাইজ ছোট হলে তৃণমূল দায়ী, আলু কাঁচা থাকলে তৃণমূল দায়ী। তাহলে এই যে 5 জন আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে, এদেরকে মৃত ঘোষণা করেছে। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করে কেন জেল যাবে না জ্ঞানেশ কুমার? এই প্রশ্ন সাধারণ মানুষের মনে ওঠে না। এই 92 জনের মৃত্যুর দায় কার? দায় কার? যারা 92 জন বাঙালিকে হত্যা করেছে, বাংলা তাদের শিক্ষা দেবে না,
দেবে না। বিধানসভা ধরে ধরে নয়, বুথ ধরে ধরে শিক্ষা দিতে হবে। বুথ ধরে ধরে। বহিরাগতদের কোনো জায়গায় এই মাটিতে নেই। এদের এমন শিক্ষা দেবেন বাংলার উপর, এদের কুনজর যেন আগামী 100 বছর আর এই মাটিতে না পড়ে।